কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল এবং মুনাফার হার নির্ণয় করো। তো এখানে আমাদের প্রথমে দেওয়া আছে 3 বছরে মুনাফা আসল 3 বছরের মুনাফা প্লাস আসল 1578 টাকা এবং 5 বছরের মুনাফা প্লাস আসল সমান সমান দেওয়া আছে 1830 টাকা। তাহলে আমরা এই দুটো পাশাপাশি যদি লিখি আসল প্লাস 5 বছরের মুনাফা সমান সমান হচ্ছে 1830 টাকা, আর আসল প্লাস 3 বছরের মুনাফা সমান সমান হচ্ছে 1578 টাকা। এখন এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি আসল আর আসল আমাদের কাটা যাবে, আর 5 বছর থেকে 3 বছর বাদ দিলে আমরা পাচ্ছি 2 বছরের মুনাফা সমান সমান 1830 মাইনাস 1578 সমান সমান হচ্ছে 252 টাকা। তাহলে অতএব 1 বছরের মুনাফা, তাহলে 1 বছরের মুনাফা আরও কমে যাবে, এই 2 যে নিচে ভাগ হয়েছে। আর অতএব 3 বছরের মুনাফা, এখন 3 বছর আমরা কেন বের করতেছি, আমাদের এক জায়গায় দেওয়া আছে 3 বছরের মুনাফা প্লাস আসল, আর এক জায়গায় দেওয়া আছে 5 বছরের মুনাফা প্লাস আসল। তাহলে আমাদের অবশ্যই 3 বছরের অথবা 5 বছরের বের করে নিতে হবে। তো আমরা 3 বছরের মুনাফা যদি এখানে বের করি তাহলে আমরা পাচ্ছি 378 টাকা। কিন্তু এইখানে আমাদের 3 বছরের মুনাফা আর আসল দেওয়া ছিল 1578। তাহলে এই 1578 থেকে যদি আমরা এই মুনাফাটা বিয়োগ করে নেই তাহলে আমরা আসল পাবো। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারতেছি আসল সমান সমান 1578, অর্থাৎ 3 বছরের মুনাফা আসল বিয়োগ হচ্ছে 378 3 বছরের মুনাফা। তাহলে এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা 1200 টাকা। তাহলে 1200 টাকা হচ্ছে আমাদের আসল। কিন্তু এখানে আমাদের আর একটা তথ্য চাওয়া হয়েছে যে মুনাফার হার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1200 টাকার 3 বছরের মুনাফা হয়েছে 378 টাকা। অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা, যেহেতু এখানে আমাদের আসল এবং সময় দুইটাই কমে গেছে, সুতরাং আমাদের মুনাফা কম হবে। তাই 1200 এটাও এসে নিচে ভাগ হয়ে গেল এবং 3 এটাও নিচে এসে ভাগ হয়ে গেল। তাহলে অতএব 100 টাকায় 1 বছরের মুনাফা, কারণ আমরা হার সমান সমান জানি 100 টাকায় 1 বছরের মুনাফা। তাহলে এবার আমাদের আসল বৃদ্ধি পাইছে, ছিল 1 হয়ে গেছে 100, তাই 100 উপরে যে গুণ হয়েছে। তাহলে এইটা ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা 10.50 টাকা। এটাই হচ্ছে আমাদের শতকরা মুনাফার হার, অর্থাৎ মুনাফার হার 10.50 টাকা বা 50 টাকা।